নারী নির্যাতন, নারীর প্রতি অবিচার, নারীর উপরে জুলুম, নারীদেরকে শাসনের নামে গৃহবন্দী করে রাখা, শাসনের নামে তাদেরকে একেবারেই মানে সকল স্বাধীনতাকে হরণ করা, এটি একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এটা অস্বীকার করার আর কিছুই নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে স্পেশাল মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন নবী আসেননি পিতা ছাড়া, একজন নবী আসেননি পৃথিবীতে মা ছাড়া, কিন্তু আল্লাহ তাআলা একজন নবী পৃথিবীতে পিতা ছাড়াই পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ ছাড়া পৃথিবীতে কোনো সন্তান আসেননি। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তিনটা জিনিসকে বেশি পছন্দ করি, আমি তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। একটা হলো সালাত, আরেকটা হলো সুঘ্রাণ সুগন্ধি, আরেকটা হলো স্ত্রী। স্ত্রীদের প্রতি ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। স্ত্রীরা তো আসলে ভালোবাসার জিনিস। এই আকর্ষণ, এই ভালোবাসা আছে বলেই পৃথিবীতে আজও শৃঙ্খলতা আছে, এখনো উচ্ছৃঙ্খল হয়নি, বিশৃঙ্খলা তৈরি হয়নি। কিন্তু মানুষ ইসলাম না জানার কারণে, ধর্মীয় অনুশাসন না মানার কারণে নিজেরা নিজেদের মতো পৃথিবীতে শান্তি খুঁজতে গিয়ে অশান্তির দাবানলে আজকে মানুষ জ্বলে পুড়ে মরছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে যেমন তেমন ব্যবহার করো না, শাসনের নামে তাদের উপরে নির্যাতন করো না। তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব তাদেরকে পালন করতে দাও। আর তোমার যে দায়িত্ব আছে সংসারে, পরিবারে, একজন পুরুষের যে দায়িত্ব আছে, সে দায়িত্বও পুরুষরা পালন করবে। শুধু মহিলাদের উপরে দায়িত্ব চাপিয়ে দেবে না। এটা আল্লাহ তাআলা এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম লিনিসাইহিম ওয়া আনা খিয়ারুকুম লিনিসাই। আল্লাহ রাসূল বলছেন যে তার পরিবারের কাছে উত্তম সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। আনা খিয়ারুকুম লিনিসাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে আমি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। আপনি সবার কাছে উত্তম, সবার কাছে শ্রদ্ধার পাত্র, সবাই আপনাকে ভালো বলে, কিন্তু আপনার পরিবার আপনাকে ভালো বলে না। আপনার পরিবারের উপর আপনার সদাচরণ নেই, আপনার পরিবারের উপর আপনার নিয়ন্ত্রণ নেই, আপনার পরিবারের সাথে আপনার ভালো ব্যবহার নেই, আপনার পরিবারকে আপনি মানে তার সঙ্গে ভালোবাসা সম্প্রীতি আপনার নেই, দা কুমড়ার সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি উত্তম পুরুষ না। আল্লাহ রাসূল বলছেন, আরেকটা বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল আরেকটি বর্ণনায় বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। একজন মানুষ যদি পরিবারের কাছে উত্তম থাকে, তাহলে এখানে আর নারী নির্যাতনের কোনো কথা আসে না। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের কাছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাউসু মিন নিসাই খায়রা। বুখারী এবং মুসলিমের বর্ণনা। আমি তোমাদেরকে মহিলাদের সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দিচ্ছি, তোমরা আমার উপদেশ গ্রহণ করো, তোমরা মহিলাদের সাথে উত্তম ব্যবহার করো। ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করতেন না। এটা হলো ইসলামের শিক্ষা।
এটা হলো ইসলামের শিক্ষা। একটা পারিবারিক বন্ধন মজবুত হয়, একটা পারিবারিক বন্ধন ভালো হয়, একটা পরিবারের শান্তি ফিরে আসে কেবলমাত্র শুধুমাত্র পারিবারিক ভালোবাসাই পারে একটা পরিবারের ভিতরে শান্তি, শৃঙ্খলা এবং একটা পরিবারকে সুন্দরভাবে গড়তে পারে এই ভালোবাসাটাই। এবং আপনার সন্তান ভালো হবে কখন? যখন তারা দেখবে তার মা এবং বাবার ভিতরে ভালোবাসা এবং সম্প্রীতি আছে। আজকে যে সমস্ত ছেলে এবং মেয়েরা উচ্ছৃঙ্খল, যারা আজকে সুইসাইড করছে, যারা আজকে নেশাগ্রস্ত, যারা আজকে মাদকাসক্ত, যারা রাস্তাঘাটে পড়ে থাকছে, যারা প্রেম ভালোবাসার নামে উচ্ছৃঙ্খলা করছে, খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকের গোড়ার পরিবার খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে তাদের পরিবারের ভিতরে কোনো ইসলাম নেই। বাবা একদিকে যাচ্ছে, মা একদিকে যাচ্ছে, মা আর বাবা যতক্ষণ ঘরের ভিতরে থাকছে গণ্ডগোল ফাসাদ। বাবা রাত্রে বাড়ি এসে স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীর ভাত বেড়ে দেয় না, কর্মচারী দিয়ে খাওয়ায়। এই যে একটা অশান্তি, স্বামীও জানে না সে কেন বিয়ে করেছে, আর স্ত্রীও জানে না কেন সে স্বামীর ঘর থেকে, বাবার ঘর থেকে স্ত্রীর ঘরে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দিচ্ছি। আজকে পৃথিবীতে যেখানেই দুর্ঘটনা ঘটছে, শুধু দাম্পত্য জীবনে অসুখী হওয়ার কারণেই অধিকাংশ দুর্ঘটনাগুলো ঘটছে। একেবারে অধিকাংশ দুর্ঘটনা, অধিকাংশ বিবাহ বিচ্ছেদ, অধিকাংশ তালাক, সন্তানরা বেপথে যাওয়া এবং স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হওয়া, পরকীয়ায় জড়িয়ে যাওয়া, যা কিছু হচ্ছে একমাত্র কারণ হলো তারা ইসলামী অনুশাসন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলছে না, এই কারণেই হচ্ছে।